চারপাশে যখন ঈদের আনন্দ, তখন একটি জীর্ণ বাড়ির বারান্দায় কয়েক জোড়া মলিন চোখ। দীর্ঘ ২৫ বছর ধরে তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান নিয়ে একাই লড়ে যাচ্ছেন অসহায় মা। উৎসবের দিনেও মেলেনি সরকারি বা বেসরকারি কোনো সহায়তা। এক মায়ের নিঃসঙ্গ লড়াইয়ের গল্প নিয়ে নাটোর প্রতিনিধি SM রওশনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাস্তা দিয়ে রঙিন জামা পরে হেঁটে যাচ্ছে মানুষ, আর জীর্ণ বারান্দা থেকে মলিন চোখে সে দৃশ্য দেখছে তিন ভাই। দিন যায়, মাস যায়, বছর ঘোরে, কিন্তু এই বারান্দার চার দেয়ালে বন্দি তিনটি জীবনের মলিনতা কাটে না। প্রতিদিনের মতো রাস্তার ধুলো ওড়ানো মানুষ দেখাই যেন তাদের একমাত্র উৎসব। একের পর এক তিন প্রতিবন্ধী শিশুর জন্ম হওয়ায় দায়িত্ব না নিয়েই অনেক আগেই অন্যত্র চলে গেছে জন্মদাতা বাবা। ভাঙা ঘরে নেই আয়ের কোনো উৎস। সব হারিয়েও সন্তানদের ফেলে যাননি মা। দীর্ঘ সময়ে সমাজের কেউ বাড়ায়নি সহযোগিতার হাত, পৌঁছায়নি সরকারি কোনো বিশেষ সাহায্য। এদেরকে আমি ছোট থেকে লালন পালন করতেছি এবং প্রতিবন্ধীর জন্য তার আব্বু আবার বিয়ে করে আলাদা হয়ে গেছে। তিন ভাইয়ের পুরো পৃথিবী এখন একমাত্র মাকে ঘিরে। তবে বয়স বাড়ার সাথে সাথে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে প্রতি মুহূর্তে। খাবার টাবার দিয়া গেটের দ্বারে বসাই থুই। প্রতিবেশীরা বলছে উৎসবের দিনেও এই পরিবারটির পাশে দাঁড়ায়নি কেউ, জোটেনি কোনো অনুদান। খুব কষ্টে, খুব করুণভাবে দিন যাপন করে। মোটামুটি 15-16 বছর হবে ওই একই অবস্থা। এই বাচ্চাগুলো খুবই অসহায় এবং এদের দেখাশোনা করার মতো তেমন কেউই নেই। এভাবেই কি একরাশ অবহেলা আর বঞ্চনার গল্প হয়ে থাকবে বাকি জীবন? এই প্রশ্ন এখন সবার। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।